গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। অনিকা রুজানের বমি বন্ধ হয়েছে, ওষুধ খাচ্ছে। তো মা তো নেই, দিদার কাছে গেছে। জানোই তোমরা, সকালবেলা উঠে অনিকা রুজান অনেক খেলা করেছে। এবারে ওদেরকে 2 চামচ ছাতু খাইয়ে দিয়েছি, অনেক কষ্টে 2 চামচ খাইয়েছি। তো ওরা খেয়েতে ওষুধ খাইয়েছি একটা। তারপরে এই যে বাইরে নিয়ে এসেছি, আর এখানে একটা মুসম্বি লেবু ছিল। তো এই কদিন তো ফল দিতে বারণ করেছিল গ্যাস হচ্ছে বলে, আর তো দিচ্ছিলাম না। তো আজকে মুসম্বিটা দিলাম। মুসম্বি লেবুটা খাওয়া খুব ভালো, বাচ্চাদের বলো সবার বলো। তো ছিল বলে ওই জন্য বললাম ওদের দিতে। তা ওরা ওরকম করছিল বলে আমি একটুখানি টেস্ট করে দেখছিলাম যে না, একদমই মিষ্টি, কোনো টক ছিল না। তো ওরা দুজন এখন বসে আছে, দেখো কি সুন্দর বসে আছে। তো এবার ওদেরকে রেখে আমি কাজবাজগুলো করব, ওদের জন্য রান্না করব। তো হাই বলতে বলছিলাম, ওরা দুষ্টুমি করছিল, দেখো হাই বলছিল, আবার হাই উজান আবার হাই বলছিল। এর উপরে গান চলছিল বলে ওই জন্য সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই বলছিলাম তোমরা ভালো আছো? তো ওরা আবার বলছিল হ্যাঁ। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সবাই দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। তো ওদেরকে এবারে স্নান টান করাবো। তার আগে দেখো আমি এদিকে ওদের জন্য একটু রান্না করবো। ওদের একটুখানি কই মাছ এনে দিয়েছে, তো কটা কই মাছ নিয়ে নিয়েছি, আর 2-3টে মতো রেখে দিয়েছি। তেলের মধ্যে এই যে কই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই জ্যান্ত মাছ বলো, কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, এগুলো কড়াই দিয়ে সঙ্গে সঙ্গে অনেকবার নাড়াচাড়া করলে মাছগুলো আর মানে বেঁকে যায় না। তো এই যে দেখতে পাচ্ছ 5-6টা মতো নিয়ে নিয়েছি। আর এদিকে চা বসিয়েছি, লাল চা খাবো, এতক্ষণ চা খাওয়া হয়নি, এবারে চা খাবো। তো ওদের মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি তো ভাজি না। রাঁধুনি নেই, তো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, একটুখানি আদা দিয়েছি। দিয়ে করব কাঁচকলা, পেঁপে আর আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ঝোল করব মাছের। তো উদিতকে বলেছিলাম কই মাছ আনতে, ও তো কই মাছ কেটে টেটে সবকিছু করেই নিয়ে এসছে। তো আমি ওদেরকে নিয়ে আবার কখন কাটবো। তো যাই হোক, দেখো এই যে পেঁপে, কাঁচকলা, আলুটা দিয়ে ভালো করে আমি মোটামুটি কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, ভালো করে ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। ওর মধ্যে লবণ দিয়েছি, সামান্য একটুখানি চিনি দিয়েছি। তো আমি এই যে ঢাকা খুলে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা পেঁপে, আলু। আর কি হয়েছে বাবা? এই দেখো অনেক জন এখন ভাত খাচ্ছে মান দিয়ে। হ্যাঁ, ওই হ্যালোদের বাড়ি থেকে হ্যালো এসছে, দেখেছিস? দেখ ওই যে হ্যালো কেটা অনেককে আজকে দেখ, অনেক ভাত তুলেছিস, তাই চল হ্যালোর বাড়ি তাড়াতাড়ি খাওয়া হলে একদম হ্যালোর বাড়ি দিয়ে আসবো। সরে আয় এদিকে। ওই যে তুলে নিয়ে গেছে, এই দেখো এই যে কই মাম দিয়ে খাচ্ছে, দেখেছো? ওই যে মানে বুঝেন কই মাছ মাছ খাচ্ছে, মাম খাচ্ছে। তো ওই দেখ ওই দিন খাবো। ওই যে পাখি এসছে, ওই দে, এই তো পাখি, হাই করে দাও। হাই, ভালো আছো? তাড়াতাড়ি অনেক জনের স্নান করিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হাই বলে দাও, নাহলে পাখি তুলে নিয়ে চলে যাবে। পাখি চলে যাবে কিন্তু, তাড়াতাড়ি নামানি। ওই দাওনি পাখি, ওই যে ওই যে পাখি, ওই যে পাখি। এই তো নান কই? তোমরা মাম খাচ্ছ? মাম খেতে ভালো দিচ্ছি তো, এই তো দেবো তো, মাম খাবে। আচ্ছা ফোন করো, এ নাও মাম। অনি মাম খাবি? অনি মাম, মাম খাও। ওই যে পাখি চলে যাবে কিন্তু, তাড়াতাড়ি মাম। টাটা করে দাও সবাইকে, বলো টাটা। আমরা ভাত খেয়ে নিই, পরে কথা বলবো। এখন এইদিকে টাটা করে দাও, এইদিকে টাটা, পরে কথা বলবো। বলো ভাত খাচ্ছি, ভাত। হ্যাঁ টাটা, দেবো হাতে নয়। ওই যে পাখিটা এসছে, ও পাখিটা কিন্তু চলে যাবে না হলে। ওদেরকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর কি। দিয়ে ওদের জামা কাপড়, পটির, টয়লেটে সব কেচে দিয়েছি। আমাদের জামা কাপড় যা যা ছিল কেচে দিয়েছি। দিয়ে বাসন টাসন যা ছিল মাজলাম। আমার এখনো খাওয়া হয়নি। তো আমার ঠাকুমা চলে এসছে। এই দেখো উজান এখন উঠে পড়েছে, উজান ঘুমাচ্ছিল, তা ও উঠে পড়েছে। ও এখন খেলা করছে। এই ঘরে যে বাবা বসে আছে, আর অনেক ও ঘরে ঘুমাচ্ছে। তো ওকে আমি বলছিলাম এদিকে তাকা, এদিকে তাকা। ও টিভি দেখছিল, একটু হাসছিল, খেলছিল। কি বলতো, ঘুমটা ভালো হলে ভালো করে খেলা করে, ঘুম যদি না ভালো হয় তাহলে খেলাও করে না, ওদের শরীরও খারাপ থাকে। আর এখানে দেখো আমি অল্প করে একটু আলু ভাজছি, এর মধ্যে 2-3টে লঙ্কা দিয়ে দিয়েছি। আমি খাবো একটু পান্তা, সবার বাড়িতে পেট খারাপ, তো ওই জন্য আমি একটু ভাবলাম যে আমার তো এখনো হয়নি, তো আমি একটুখানি পান্তা খেয়ে পেটটা ঠান্ডা করে নিই। তো এই যে পান্তা বেড়ে নিয়েছি, এবারে
আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। তো পান্তা খেয়ে নিয়েছি, এবারে দিদাকে হচ্ছে একটুখানি ডিম ভাজা করে দেবো বলেছি। অনিকা রুজানের থেকে লুকিয়ে তুমি খাবে, কারণ ওদের গ্যাস সমস্যা হচ্ছে, তো ওই জন্য ডিমটা দিচ্ছি না, কদিন ভালো হয়ে গেলে আবার খাবে। তো এখন চারিদিকে সবারই হচ্ছে, বাচ্চা কাচ্চা বড়দের সবার হচ্ছে, তো দেখলাম হসপিটালে গিয়ে। তো যাই হোক, দেখো পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে কেটে অল্প অল্প দিয়েছি, দিয়ে লবণ দিয়ে ভালো করে এটাকে ভাজছি। তো ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে দেবো। এইভাবে ভেজে দিতে আমার খুব আমার খেতে খুব ভালো লাগে, তাই জন্য নর্মাল ডিম ভাজার থেকে এরকম ভাবে ভেজে দিলে বেশ ভালো লাগে। তো আমার ঠাকুমার তো খুব ভালো লেগেছিল, আমাকে আবার জিজ্ঞেস করলো কি কি দিয়ে বানিয়েছিস, কেমন করে বানিয়েছিস। তো যাই হোক, এবার এটাকে দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে আগে হলে কি করি বলতো, ডিম দুটোকে আগে ভেজে রেখে দিতাম, দিয়ে এটা ভাজার পরে তারপর ডিম দিতাম, কিন্তু আমার কাছে অত সময় নেই আজকে, ওই জন্য একেবারে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা এবারে যতটা তেল লাগবে অল্প অল্প করে দেবো। কারি পাতাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, আর উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো, এটা হয়ে গেছে, এবার ঠাকুমাকে দিয়ে দিই। এদিকে দেখো, এদিকে দেখো, কি খাবে তোমরা, কি খাবে? কমলা লেবু, এক পিস করে দেবে। হ্যাঁ হ্যাঁ, থাকো, আমি তুলে নিচ্ছি। বাবা কমলা লেবু খাবে, বলো হাই। তাহলে হাই বলো, আগে বলো হাই। হ্যালো হ্যালো, হাই বলে দাও, হাই বলে দাও, আনি হাই বলে দাও, আনি হাই বলো। বাহ, খাও, ঘুম থেকে উঠে একটুখানি খায় একটা লেবু, একটা একটা ভালো করে খাবি, তারপর দেবে। আগে খাওয়া শেষ কর, নাহলে দেবে না, লুকিয়ে রাখো। হ্যাঁ, উঠে বস, উঠে বস, উঠে বস। দেখো অনেক আরো যে উঠে গেছে অনেক আগেই, এবার দিদা চলে গেছে। আয় দেখ ভাই আঙুল কি করছি, দেখ। অনেক জানের নখ বড় বড় হয়ে গেছে, কদিন তো শরীর খারাপ ছিল তাই কাটা হয়নি, তারপরে কালকে জন্মবার ছিল, কাটা হয়নি, এখন বসিয়ে রেখে দুটোকে কাটবো। আর ওদের বসিয়ে রেখে এখন কেটে দিন, কোনো অসুবিধা হয় না, তাই না? তোমরা নখ কেটে নাও, তোমরা ভালো ছেলে, তাই না? বলো হ্যাঁ, বলো হ্যাঁ। শুনতে পাচ্ছিস? ওই আওয়াজ হচ্ছে, চারিদিকে গান চলছে। হ্যাঁ, বাবালে, অনির নখ কাটা হচ্ছে এখন, জানো? আর দেখো অনির কি সুন্দর নখ কাটা হচ্ছে। কুটুস বলো, কুটুস, কুটু, এই কুটু, এই দেখ ভাই নাক নখ কি করছি দেখেছিস? এই কর, নালে কেটে দেবো একদম, চুপচাপ বসে থাক। ওই দেখ, এই দেখ জান জান কি হচ্ছে, দেখ অনি, এবার তোর হবে। এই দেখ, এই উজান ভাই নখ কাটছি, দেখবি? বস, হলো বস। দেখো না কত দুষ্টু করছে, নখগুলো অনেক বড় হয়ে গেছে, শরীরটা এখনো ভালো হয়নি খুব একটা, তবুও কেটে দিচ্ছি। ওদের জ্বালা ঝাড়ু কোথায় তুলে রাখতে হয়েছে বেডের উপরে, কিছু করার নেই। দেখেছো, দেখো ময়লা ঢুকিয়েছিস নখে। হ্যাঁ, কি ময়লা ঢুকিয়েছিস কেন? এই পাটাকে ভেঙে দে, তো পাটা কেটে দে, বেশি পাকামি। ঠিকঠাক করে দিচ্ছে মা। আচ্ছা হয়ে গেছে, ময়লা বের করতে দেবে না। আচ্ছা হয়ে গেছে, হয়ে গেছে, ময়লা বেরিয়ে গেছে। এই তো এই হয়ে গেছে এতগুলো আঙুল, এবার এই আঙুলটা বাকি না পাপা। এই যে কুটুস হয়ে গেল, এই কুটুস হয়ে গেল। এইবারে অনির আর একটা নখ হলে এক হাত হয়ে যাবে। এই তো আরেকটু আরেকটু আরেকটু, নাটক করছিস, নাটক করছিস, নাটক হয়ে গেছে। হাততালি দাও আগে, আবার আচ্ছা আর এক হাত পরে করছি। কি হবে দেখেছিস? এই দেখ পা কি হয়েছে দেখেছিস তো? এবার দেখ, যদি না তুই নখ কেটেছিস তাহলে কিন্তু খুব ভয় ধরবে বাবা। পাপা বল, পাপা এ ভয় বলে দে, বল ভয় ধরবে, নখ না কাটলে মাম্মা খুব মারবে বলেছে। মারবে তো? মাম্মা কেমন করে মারে? ধাই করে মারে। আচ্ছা নানা করে দাও। ও বাবা, ও বাবা, না মাম্মাকে নানা করে দাও। বালায় বালায় বালাটা খুলে গেছে, ব্যাস দিয়েছে। দেখো 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 কি করেছিস করলো বালাটা। মা বালার ইয়েটা কই? ওইখানেই কোথায় ফেলেছে। ঠিক আছে, দেখছি, তারাও পরে কথা বলছি। অনিকুজানকে নিয়ে আমি আর বোন গেছিলাম দোকানে, ওরা ওখানে বসে বসে ললিপপ খেয়েছি, আর এই যে কুরকুরে নিয়ে এসেছি ওদের জন্য। এই যে এ না উজান, দু হাতে দুটো, তোমার দুটো, তুমি নিয়ে নিলে। খাও খাও, কেমন করে খায়, কুটকুট করে খাও দেখি।
কুটকুট করে খাও, কুট 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 কুট। আর এইটা কি একটা এনেছে বোন? ক্রিম রোল, ব্রেড রোল। বের কর, তাড়াতাড়ি খাও, আবার ওরম করে। আর এই চাদরটা পাল্টাবো, কখন দিয়ে পাল্টানো হচ্ছে না, এবার পাল্টাবো। তাড়াতাড়ি খেয়ে নাও। এউদি আসবি না, চল দিয়ে আসি তোদেরকে। তাড়াতাড়ি খা। ইঞ্জিন ম্যান কেমন করছিল বাবা? আরে ওই ব্রেড ক্রিমি রোল ও পিসি করা থাকে দেখি। হ্যাঁ, না না, মাঝখানে চেরা থাকে আর কি, মানে বের কর। আরে বাবা আনতো এর আগে, আমরা হ্যাঁ হ্যাঁ মনে পড়ে। ওদেরকে দিস না, ওদেরকে দিবি না। এই দেখো আমাদের জানলায় মাও বসে আছে, আর অনিক আর উজান পাগলামি করছে, আর বোন এদিকে মুড়ি খাচ্ছে, আর এই যে অনিক টমেটো খাচ্ছে। দেখো মাও নিয়ে কেমন খেলা করছে অনিক উজান, কামড়ে দেবে। দাও মুড়ি দাও, দাও মাওকে মুড়ি দাও, মা মুড়ি খাচ্ছে। ওই যে মাওকে মুড়ি দেওয়া হচ্ছে, মাও এখন মুড়ি খাচ্ছে, দেখেছো? পাপা হাততালি দাও, হাততালি, হাততালি দাও, না নাচ, হাততালি, হাততালি বাবা, হাততালি, 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 হাততালি। এই দেখো মাও খাচ্ছে, দেখেছো বাবা? মাওকে মুড়ি দাও, মুড়ি খাবে, মুড়ি দাও। মিমি দেবে, তোমরা এখানে বসো, তাহলে দেবে, তোমরা বসো, মিমি দেবে, দেখবে ও খা। অনিকা ওজনকে নিয়ে অনেক সময় কাটিয়েছি, তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্না তো করতে হবে, মা তো নেই। তো এই যে তেল দিয়ে দেখো আমি এদিকে বিট ভাজা বসিয়ে দিয়েছি, অনেকটা বিট দিয়েছি। এবার এটা ভাজা হয়ে একদম একটুখানি হয়ে যাবে, এক বাটি মতো হয়ে যাবে। তো লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে আলু আর ডিম সেদ্ধ দেবো, আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি, এবার ডিম সেদ্ধ দেবো। উদিতের হচ্ছে ডাল হবে আর আলু সেদ্ধ খাবে, আমার বাবা বিট ভাজা খাবে শুধু, আর যদি ডিম খায় খাবে। আর বিটটাকে ভালো করে চিনি দিয়ে দিলাম বিটটাতে, না হলে বিট মজে না। বিটে যদি না চিনি দেওয়া হয়, বিট ভাজা একদমই ভালো লাগে না, বিট মজে না। তো যাই হোক, এবারে আমি বিটটাকে মজতে দিয়ে দিলাম চিনি দিয়ে, এটাকে রেখে দেবো হতে। যতক্ষণ অব্দি এটা হবে ততক্ষণ অব্দি আমি এদিকে ডিমগুলো সেদ্ধ দিয়ে দেবো। উদিত বললো ডিম খাবে না, ওরও সমস্যা হচ্ছে গ্যাসের, তো সেই জন্য। আর বোনের একটা, আমার একটা, বাবার জন্য একটা দিয়েছিলাম, কিন্তু বাবা তো খায়নি। আর বেশি করে আলু সেদ্ধ দিয়েছি, ডিম আর আলুটা ঝোলে তুলে নেবো, আর বাদ বাকি আলুটা উদিতের জন্য একটু বেশি করে সেদ্ধ করে দেবো। তো ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, মানে করে নিচ্ছি। আর এদিকে দেখো একটু পেঁয়াজ, আদা, রসুন অল্প পরিমাণে একদম সবকিছু আমি কেটে নেব। তো যাই হোক, মা তো নেই, তাড়াতাড়ি করে আমাকে করতে হবে, আবার সমস্ত বাসন মাজতে হবে, সবকিছু করতে হবে। তো এদিকে টমেটো কেটে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, রসুনগুলো গোটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর এই হচ্ছে আলু। তো আমি এদিকে ডিমগুলোকে ভাজছিলাম অল্প হলুদ আর লবণ দিয়ে। কি হয়েছে বা? আসো, কি বকেছো তুমি? আচ্ছা বাবা, ও বাবাটা। আচ্ছা এই দেখো কি হচ্ছে, দেখো রান্না হচ্ছে, দেখো এই দেখো মা রান্না করছে। তো আমি এদিকে মশলাটাকে কষাচ্ছিলাম, দেখো সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে ডিম আর আলুটা দিয়ে দেবো, দিয়ে আমার ডিমের ঝোল হয়ে যাবে। আচ্ছা একটুখানি কথা বলি আমি, ঠিক আছে? সবাইকে হ্যালো বলে দাও, বলে হ্যালো। তুমি ওদিকে উঠবে, আছো ওঠো। তো যাই হোক, আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করছি। কি বলতো, আমার ফোনে তো জায়গা থাকে না, আমার মা থাকলে মার ফোনে দিয়ে দিয়ে রেখে দিই, তারপরে আবার করি। তো যাই হোক, আর উদিত তো সারাদিন আসতে সময় পায়নি, এসেছিল অনেক রাতে, আবার গেছিল, আবার রাত্রেবেলা এসছে। তো সেই কারণে এই শব্দ করিস না, পড়ে যাবি। তো এই যে ডিম আর আলুটা নিয়ে ভালো করে আমি দেখো কষিয়ে নিচ্ছি, এবারে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওদের মাছের ঝোল ছিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওরা ফোন দেখে খাচ্ছিল। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে।